ও হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যখন পৌঁছার পরে যখন মাত কথা শেষ হইল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেয়া কইল, মাওলা রাস্তাত আইতে সময় একজন ধনী মানুষে পাইলাম। ওই ধনী বেটা আমারে কইয়া দিলা কোন লাইনে চললে তান ধন সম্পত্তি কমব, ধন থাকার কারণে আপনার ইবাদত বন্দি করতে তান বড় অসুবিধা হয়। আমার আল্লাহ জানাইয়া দিলা রে মূসা, তুমি আমার বন্দারে জানাইয়া দিও তাই আমার না শুকরি করিলাইতা আর যাকাত গুলা আপনার সদকা গুলা আদায় করতা না, তখন তার ধন সম্পত্তি কমে যাইব। 2 নম্বর বেটার কথা জিজ্ঞাসা করনে বলে, আল্লাহ 2 নম্বরে একজন মানুষ পাইলাম তার ধন সম্পত্তি নাই। এই বেটায় কইল কোন লাইনে চললে ধন সম্পত্তি কমব, ধন সম্পত্তি পাইব। তখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কইলেন, মূসা ওই বেটারে জানাইয়া দিও হে আমার শুকরিয়া বেশি বেশি করে আদায় করতো, আর যখন ধন সম্পত্তি হইব ওই ধন সম্পত্তি হওয়ার পরে যাকাত প্রদান করতো। 3 নম্বর বেটার কথা জিজ্ঞাসা করলা, ওয়া মাওলা তোমার এক বন্দার হাত নাই, পাও নাই, কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই রে মাওলা। এই বন্দায় জানাইয়া দিলা গো মাওলা তান তো কোনো কাম নাই, তোমার কোনো কাম আসেনি। আল্লাহ কইলা তারে গিয়া কইও আমি তারে দিয়া জাহান্নামের ছিদ্র মারমু। আপনার আসর পালর কথা জিজ্ঞাসা করলা বলে, ও আল্লাহ একদল আসে পাইয়া কইলা, ও মূসা আপনি তো আল্লাহর দরবারে যাইতেরা, আপনার আল্লাহরে জিজ্ঞাসা করিও কোন দিন মেঘ দিবা, ও আল্লাহ কোন দিন আপনি মেঘটা দিবাই। আমার আল্লাহ জানাইয়া দিলাই কয় দিনের ভিতরে মেঘ হইছ না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে থেকে আইলা, প্রথম যে বেটা ধনী যে বেটা ওই বেটায় পাইয়া কইল, মূসা আমার খবর কিটা? বলে তুমি আল্লাহর না শুকরি করিলে ইটাই, যদি আল্লাহর না শুকরি করিলাও তাহলে আল্লাহ তোমার ধন সম্পত্তি কমাই লাইবা। এই বেটা কইল জীবনে আল্লাহর না শুকরি করতাম না। হোক সুবহানাল্লাহ, তোরা জোরে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে কইলায় আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি লয় রে ভাই, ওই খেজুর গাছের দূরত্ব কইরা কতখানে কইরা তেজ রক্তের গুড়ায় যদি অমর থেকে দৌড়ানি শুরু করে কইরা আপনার গুড়া হিমুরও পৌঁছিত পারতো না, হারান হয়ে যাইব। সুবহানাল্লাহ। এই খেজুর গাছ লাগাইবার ইচ্ছা আসেনি আমরা? তাহলে জোরে সুবহানাল্লাহ কইতাম পারবো তো ইনশাআল্লাহ? তোরা জোরে সুবহানাল্লাহ কইবা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কইলে ফায়দা আছে, যার কারণে আপনারা সুবহানাল্লাহ কইবা। 2 নম্বর মাছ হইল, আজ যে আপনারা এই সময় সারা জমা হইছেন, খাইল ওলার সময় সারা জমা হইমনি, জমা হইতাম নাই। এখন যখন সম্মিলিতভাবে আল্লাহর বন্দায় আল্লাহর জিকির করব, আমার মাওলায় ফেরেশতাগুলোর মহলের মধ্যে আপনার আমার জিকির করব রে ভাই। কও না সুবহানাল্লাহ। যার কারণে আমার ভাই এরকম আমার বুজুর্গ হল জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইমু ইনশাআল্লাহ। তো আমি কোয়াত আসলাম 2 নম্বর আল্লাহর বন্দায় পাইয়া কইলাম, ও মূসা আমার খবর কিতা? বলে তোমার খবর হইল আল্লাহ কইছেন বেশি বেশি করি আল্লাহ শুকরিয়া আদায় করা চাই, আমার মাওলায় তোমার ধন সম্পত্তি বাড়াইয়া দিবা। 3 নম্বর আল্লাহর বান্দায় ডাক দিয়া কইল, মূসা আমার খবর কিতা? বলে তোমার খবর হইল আমার মাওলায় জানাইয়া দিছেন তোমার দিয়া জাহান্নামের ছিদ্র মারবা। আল্লাহর বান্দায় শুনিয়া কইল আলহামদুলিল্লাহ। মূসা ডাক দিয়া কইলে, বেটা তুমি কোন কারণে আলহামদুলিল্লাহ পড়িলাই? আল্লাহর বান্দা ডাক দিয়া করে, মূসা আমার কোনো কাম নাই, আমি বুঝ পাইলাম আমার দিয়া আমার মাওলার একটা কাম আছে। সুবহানাল্লাহ। আসর ফালে ডাক দিয়া কইলা, রে মূসা আমরা
খবর কিতা বলে তোমার তার খবর হইয়া থাকলো বলে আমার আল্লাহ কইছ না কয়েকদিন মেঘ হইত নাই আসে কইলা আলহামদুলিল্লাহ যখন আলহামদুলিল্লাহ কইলা শুকরিয়া আদায় করলা বাইরে আমার আল্লাহ মেঘ বর্ষণ করে দিল সুবহানাল্লাহ ওই সময় খানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দেখো গো আল্লাহ কইলা কয়েকদিনের ভিতরে মেঘ দিতে নাই রে মাওলা এখন কোন কারণে মেঘ দিলাইলাই আমার আল্লাহ কয় যখন আসে আমার শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ পড়ি লাইছে আমার রহমতের জরিয়া ঢুস মারি দিছে রে মুসা আমি আল্লাহ মেঘ বর্ষণ করে দিলাইলাম সুবহানাল্লাহ তাহলে আমরা যে সময় যে নিয়ামত পাইমু ওই নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবো সবাই ইনশাআল্লাহ একবার আল্লাহর জিকির করো আর আগে দিয়া গো ফাঁক হগুন মারো আর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ আসমান জমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাজার বাজার গয়রুল্লাহ মাজার বাজার গয়রুল্লাহ ফির ফকির গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাতিটা আপনারা বুঝবাইতরেন আমি দ পার্টি মিলাইয়া ওয়াজ আমি খালি ওয়াজ করতাম আপনারা খালি শুনতাই কেন আমার আদত না আমার আদত হইল দ পার্টি মিলিয়া ওয়াজ তালি এক হাতে বাজে না দুই হাতে বাজে দুই হাতে বাজে আমি ওয়াজ করবো আপনারা শুনবা আপনারা ওয়াজ করবা আমি শুনবো দো পার্টি মিলিয়া ওয়াজ আপনারা ওয়াজও কিছু বল দিতে পারবেন ইনশাআল্লাহ পারা যাইব তো ইনশাআল্লাহ তাহলে আমার লোকে কিছু ওয়াজও সাথ দিবা ইনশাআল্লাহ তো আমার ভাই অকল বুজুর্গ অকল আল্লাহ রাব্বুল আলামিনে আমরার এই দুনিয়ার জমিনও দেওয়ার একটা উদ্দেশ্য আছে না নাই আছে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরারে আল্লাহ রাব্বুল আলামিনে দেওয়ার উদ্দেশ্য কিটা আমার আল্লাহ কইতরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার লাগিয়া ও মুসলমান আজকে দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার লোভলাল সাথে পড়িয়া দুনিয়ার কাহিসাতর মধ্যে মগ্ন হইয়া আজকে বন্দায় আল্লাহ তাকে দূরে সরিয়া গেছে আসেনি না নাই রূহ জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রূহরে একসাথে বানায়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লইয়া এখনো পর্যন্ত যত মানুষ আইলাম কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সবার রূহরে একসাথে বানায়া আমার আল্লাহ প্রশ্ন করেছে আলাস্তু মির রাব্বিকুম এটা আমি তোমার তানোর রব নাইনি আপনার আমার রূহে উঠিয়া জবাব দিছে কালু বালা ও আল্লাহ তুমি আমরার রব তুমি আমরার পাল্লেওয়ালা তুমি আমরারে খাবানেওয়ালা তুমি আমরারে সালানেওয়ালা তুমি আমরার সব কিছু করনেওয়ালা রে দয়াল এই দুনিয়ার জমিনে
যাওয়ার পরে তোমার নাম লইম, তোমার ইবাদত করব, তোমার জিকির আজকার করব। ও মুসলমান, আল্লাহর লগে ওয়াদা করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা এলাম। আজকে দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া, দুনিয়ার কাহিসাতর মধ্যে পড়িয়া আল্লাহর বান্দা আল্লাহ থেকে দূরে সরিয়া গেছে, আসেনি না? ও মুসলমান, এখনো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করনেওয়ালা বনিয়া যাও, আল্লাহর স্মরণ করনেওয়ালা বনিয়া যাও, আল্লাহর জিকির করনেওয়ালা বনিয়া যাও। বান্দা যখন দুনিয়ার জমিনও আল্লাহর ডাকনেওয়ালা বনি যাইব, আল্লাহর স্মরণ করনেওয়ালা বনি যাইব, আমার আল্লাহ ফরমানে ফাযকুরুনি আযকুরকুম। বান্দা যখন আমার স্মরণ করার মধ্যে লাগি যাইব, আমি মাওলা তার স্মরণ করার মধ্যে লাগি যাইব। সুবহানাল্লাহ। আমার নবী নিয়ে ফরমান, যদি আল্লাহর বান্দা আল্লাহর দিকে একা তাকওয়ায় রব্বুল আলামিন তার দিকে দুইয়া তাকওয়াই যায়, যদি আল্লাহর বান্দা আল্লাহর দিকে হাঁটি হাঁটি আগুয়ায় রব্বুল আলামিন তার দিকে দৌড়াই দৌড়াই আগুয়াই যায়। সুবহানাল্লাহ। আমার বাইর আমার বুজুর্গ কল, ওই দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহর বান্দা আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাইব, আল্লাহর স্মরণ করনেওয়ালা বনি যাইব, আল্লাহর ইয়াদ করনেওয়ালা বনি যাইব, আল্লাহর গুলাম যখন আল্লাহর বান্দা বনি যাইব, আমার মাওলা সমস্ত মখলুকাত তার গুলাম বানাইয়া দিলাইব। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসেবে একটা ঘটনা ওই খেয়াল করো। হযরতে শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন আল্লাহর দরবারের মধ্যে কইল, গো মাওলা, জান্নাতের মধ্যে আমার রফিকে হইব গো মাওলা, আমার বন্ধুকে হইব গো মাওলা। আমার মাওলা জানাইয়া দে রে আব্দুল ওয়াহিদ, জান্নাতের মধ্যে তোমার বন্ধু, তোমার রফিক ময়মুনা নামে সৌদা কালা এক বেটি তোমার বন্ধু বনিয়া যাইব। হযরতে আমার আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দেন, গো আল্লাহ, তাহলে ওই বেটির আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দেখিলাম। আমার আল্লাহ কইলে, ও আব্দুল ওয়াহিদ, যদি তুমি সেই বেটিরে দেখতে চাও তাহলে তুমি আফ্রিকার দেশের মধ্যে তুমি চলিয়া যাও। আফ্রিকার দেশের মধ্যে গেলে সেই বেটি তুমি দেখতে পাইবা। হযরতে শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আফ্রিকার দেশের মধ্যে গেলা, ইয়া মানুষের জিজ্ঞাসা করলা ময়মুনা নামে সৌদা খালা এক বেটি, ওই বেটিটার বাড়ি কোনটা, ঘর কোনটা? আমার ভাই আমার বুজুর্গ কল, ওই সময় কারণ আল্লাহর বান্দারে এই জায়গার মানুষে ডাক দেয়া কইল, আব্দুল ওয়াহিদ, এই জায়গার মধ্যে ময়মুনা নামে যে বেটি, এই বেটির বাড়ি নাই, ঘর নাই। এই বেটিরে যদি তুমি পাইতে চাও তাহলে অনির জঙ্গলের ভিতরে ঢুকিয়া যাও। আল্লাহর বন্দে জঙ্গলের ভিতরে ছাগল রাখালি করে। হযরতে শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দেয়া কইলা, ভাই নকল, আমার সঙ্গে তোরা চলো, আমি ওই বেটির সঙ্গ তোরা ওই বেটির সঙ্গে দেখা করা লাগব। মানুষে কইলা, আমরা এই জঙ্গলের ভিতরে ঢুকি না, এই জঙ্গলের ভিতরে বড় বড় সাপ আছে, আমরা রে ধ্বংস করিলাই, সাহাতি আছে ধ্বংস করিলাই, বাঘ আছে আপনার মানুষরে ধ্বংস করিলাই। শেখ আব্দুল ওয়াহিদে কইলা, আমি তো দেখা করা লাগব, আমি তো যাওয়া লাগব। ওই আব্দুল ওয়াহিদ ওই জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা। যখন জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা, মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছারে পরে আল্লাহর বন্দায় গিয়া দেখলা আল্লাহর বন্দি নামাজের মধ্যে খাড়া, আর ছাগল গুলায় ঘাস খায়। আপনার সাইরো দাঁড়ে দিয়া সাইডটা বাগে পাড়া দে। সুবহানাল্লাহ। বাগে ছাগল খায় না পাড়া দে? খায়। ইনো কিতা করে? ফাড়া দে। তো আমার ভাই হলে বুজুর্গ হল আব্দুল ওয়াহিদ তাক লাগি গেলা। তখন আল্লাহর বন্দে নামাজ শেষ করার পরে ডাক দেয়া কইলা, রে আব্দুল ওয়াহিদ, জন্নতর মধ্যে তুমি আমার রফিক হইতায়, জন্নতর মধ্যে তুমি আমার বন্ধু হইতায়, এই জায়গার মধ্যে তুমি গিটার লাগিয়াইলা। আব্দুল ওয়াহিদ ডাক দেয়া কইলা, রে মায়মুনা, তুমি আমার
প্রশ্নের জবাব দাও চাই তুমি আল্লাহর কোরআন নামাজ আদায় করো তোমার ছাগল গুলায় ঘাস খায় সাইরো দাঁড়ে দিয়া চারটা বাগে ফাড়া দে তার কারণটা কি তা হযরতে আব্দুল ওয়াহিদ রে ময়মুনায় ডাকা বললে আব্দুল ওয়াহিদ তুমি জানো না নি দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম বনি যায় আমার মাওলার গোলামির মধ্যে বন্দা যখন লাগি যায় আমার মাওলা তামাম মখলুকাত দিয়া তার গোলামি করায় আমি যখন মাওলার গোলামির মধ্যে লাগি গেলাম আমার মাওলা তার মখলুকাত দিয়া আমার গোলামি করাইল সুবহানাল্লাহ আমার বাইন গোলামার বুজুর্গ হল ওই ময়মুনায় লগে লগে ডাক দিয়া ছাগল আপনার ডাক দিয়া নিয়া বাইরে আপনার ছাগলটাকে দুধে ফিরাইলা দুধ আপনারে পান করালা কিছু অবশিষ্ট যে ফুটাই রইল আবার ছাগলটা দরিয়া খাবাই দিলাইলা যখন ছাগলটা দরিয়া খাবাই দিলাইলা আব্দুল ওয়াহিদে কইলা আমি তো একজন মেহমান মানুষ আপনার কাছে আইলাম দুধ খাইলা আপনি যে ফুটাইন বাঁচিল আবার ছাগলটা দরিয়া খাবাই দিলা কিতার লাগিয়া আব্দুল ওয়াহিদ রে ময়মুনা ডা দেয়া কইলে আব্দুল ওয়াহিদ আমি যখন ওই ছাগলগুলা যে রাখি এই ছাগলগুলার মালিক হইল আর একজন আমার মালিকের হুকুম আছে আমি খাইতাম পারবো ইজাজত আছে অন্য রেখা পাইবার অনুমতি নাই যার কারণে আমার মালিকের ছাগল থেকে আমি দুধ গিরাইলাম আমি দুধ পান করলাম আবার আমার মাঝে ফুটানে বাঁচিল আবার আমার মালিকের ছাগলটা দরিয়া আমি খাবাই দিলাইলাম আমার মূল কথা হওয়ার উদ্দেশ্য হইল মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক আল্লাহর গোলাম বনি যাও আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাও আল্লাহরে স্মরণ করনেওয়ালা বনি যাও দুনিয়ার জমিনও তোমার সম্মান আখিরাতের জমিনও তুমি জান্নাতের মালিক বনি যাইবা রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে যদি সম্মানী বনতে চাও আল্লাহ রাব্বুল আলামিন ফরমানে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইজ্জত দেওয়ালার মালিক মওলা বেইজ্জত করনেওয়ালার মালিক মওলা আজকে যেভাবে যায় মুসলমানের লাত খায় বেইজ্জত বেহুরমত বনে আসেনি না নাই ও মুসলমান এখনো সিধা রাস্তার উপরে যাও এখনো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম উপরে খাড়া হয়ে যাও বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে খাড়া হয়ে যাইব আমার মাওলা দুনিয়ার জমিনে তার সম্মান বাড়াইয়া দিলাইব আখিরাতের জমিনও তার জায়গা জান্নাত বানাইলাইব সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে মুসলমান আজকে ইনো আমিরে শরীয়ত আইতরানি না আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল তারা আল্লাহর গোলাম বনে গেছে আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দিছে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল দুনিয়ার জমিনের মধ্যে যে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম বনি যায় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে ঘোষণা করিয়া দেয় ও ফেরেশতার দল আমি আমার বান্দারে বালা পাই তুমি দেন সারায় বালা পাও ওইটা আসমানের মধ্যে যখন ঘোষণা হয়ে যায় ফেরেশতা হলে বালা পাওয়া শুরু করে দেয় তখন আপনার আসমান তাকিয়া জমিনের মধ্যে সেই ঘোষণাটা হয়ে যায় দুনিয়ার জমিন মানুষে সেই মানুষের বালা পাওয়া শুরু করে দেয় সুবহানাল্লাহ যখন দুনিয়ার জমিন মানুষে বালা পাওয়া শুরু করে দেয় তখন এই মানুষের ইজ্জত বাড়া শুরু হয়ে যায় আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এইভাবে যদি আল্লাহর বান্দা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিকে বন্ধ পারে আল্লাহর বান্দার ইজ্জতর দাম দুনিয়ার জমিন বাড়ি যায় যখন দুনিয়ার লাগে প্রেশান হয়ে যাইব আল্লাহ তাকে দূরে সরিয়ে যাইব আল্লাহর বান্দা যখন দুনিয়া কইয়া ঘুরিব আল্লাহর বান্দা দুনিয়ার জমিন বেইজ্জত বেগুর মতো বনব আখিরাতের জমিন জাহান্নামের মালিক বনিয়া যাইব রে ভাই একবার আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আরো তোরা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে আমার বেআইন করে আমার বুজুর্গ হল আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা যে ফিরসা বাইতরা এই আমিরের শরীয়তের হাতে হাতে হাত ধরিয়া তওবা করিয়া আজ থেকে আল্লাহর রাস্তার মধ্যে খাড়া হয়ে যাইতাম সবাই ইনশাআল্লাহ। বান্দা যখন তওবা করিয়া আল্লাহর রাস্তার মধ্যে খাড়া হয়ে যাইব, বান্দার ইজ্জত দুনিয়ার জমিনে বাড়িব, আখিরাতের জমিনে ইজ্জত বাড়িব রে ভাই। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইল, খেয়াল করব মুলকে এমনের মধ্যে একজন আল্লাহর ওলি, আল্লাহর বান্দা বাইরে বড় গরিব আসলা। এই মুলকে মনের পাড়র মধ্যে আল্লাহর বান্দা তাকতা, মুলকে মনের পাড়র মধ্যে তাকি তাকিয়া আল্লাহর বান্দার ঘরের মধ্যে 4 জন মানুষ, মোট ফ্যামিলি মেম্বার হইলা 4 জন। আপনার 1 নম্বরে তাই, 2 নম্বরে তান বিবি আর 2টা ছেলে। আল্লাহর বান্দার ওই 4 জন ফ্যামিলি লইয়া আল্লাহর বান্দা আপনার জঙ্গলের ভিতরে তাকনেওয়ালা সাজিয়া গেলা। ওই মনের মধ্যে তাকি তাকিয়া আমার বাইন আমার বুজুর্গ হল আল্লাহর বান্দা অনির জঙ্গলের ভিতরে তাকইন আর কাঠের ব্যবসা করেন, কাটুরিয়া বেটা লাকড়ি ব্যবসা করেন, লাকড়ি গুলা কাটিয়া নিয়া বাজারও বিক্রয় করেন। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে আরেকদিন বিবির ডাক দেখেন, বিবি ও সাই তোমার আমার লগে মায়া আসেনি? আল্লাহর বন্দে ডাক দেখেন, ও স্বামী জান আমার জান তাকি আপনার লগে মায়া আছে। সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল বিবির ডাক দেখেন, বিবি আজকে যদি আমি মারা যাই তাহলে তুমি আমারে তোমার মায়ার কি প্রমাণটা দিবাই? ওই সময় কেন আল্লাহর বন্দে ডাক দেখেন, স্বামী আজকে যদি তুমি মারা যাও তাহলে আমার, আপনি তো দেখি আর আপনার কোনো পয়সা করি নাই, ধন সম্পত্তি নাই। ও স্বামী তোমার কাফন দফনের ব্যবস্থা তো করার কোনো লাইন নাই, তাহলে আমার ওই শাড়িটা কাটিয়া তোমার 3 কান আপনার কাফনের ব্যবস্থা করিয়া আমি তোমার এই দুনিয়ার জমিন থেকে কবর পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দেখুন না, বিবি তোমার শাড়ি কাটা লাগতো না। আমি যেই দিন মারা যাইমু, মারা যাওয়ার পরে আমি যখন যেই সময় মারা যাইমু, মারা যাওয়ার পরে আমার যে জুব্বাটা আছে ওই জুব্বাটা দিয়া আমার কাফনের ব্যবস্থা করিলাইও। বলে যে বাজু হইতো নাই, বলে এই বাজু কিতা করতাম? বলে যে বাজুরে গিয়া আপনার হইতো নাই, গাছর গা আপনার পাতা চাতা নিয়া ওই বাজুর ব্যবস্থা করিও। আর আমি যদি রাত্রিবেলা মারা যাই রে বিবি, তাহলে রাত্রিবেলা আমার দফন করিলাইও। আমার বাইন আমার বুজুর্গ হল বিবিয়ে কইলা, ও স্বামী রাত্রিবেলা যদি আপনি মারা যায় তাহলে ওই কাফন দফনের ব্যবস্থা আমি কিলা করতাম? বলে আমার 2টা ছেলেরে তুমি গ্রামের মধ্যে পাঠাইয়া দিও, গ্রামের ইমাম সাহেবের কাছে খবর পাঠাইও। যদি রাত্রিবেলা আমার ইমাম সাহেব আইন আর গ্রামের মানুষ আইন তাহলে আমার জনজা করিয়া মাটি আপনার দফন করবা। যদি বিবি দেখলাম স্বামী রাত্রিবেলা যদি আইন না তাহলে কি করতাম? বলে রাত্রিবেলা যদি আইন না তাহলে আমার ওই 2টা ছেলেরে তুমি একটা কাজ করিও, ওই জঙ্গলের ভিতরে আপনার ওই পাহাড়ের উপরে উঠিয়া 2টা ছেলের হাতের মধ্যে ধরিয়া আপনি কইও, আল্লাহ আমার স্বামী রানোর জীবনের মধ্যে যদি 2টা রাকাত নামাজ তোমার কাছে কবুল হইয়া থাকে রে মওলা, তাহলে আমার ওই 2টা রাকাতের বিনিময় আমার স্বামী রানোর দফনের ব্যবস্থা আপনি করিয়া দেও। কয়েকদিন পরে আল্লাহর বান্দা রাত্রিবেলা মারা গেলা।
বিয়ে আপনার কথা মুআফিক গোসল দেওয়াইয়া আপনার কি করলা, দফন করলা, খাফন বিন্দাইলা, আপনার তান জুব্বা দিয়া আপনার খাফন দিলা, হয়তো যে বাজু হইছে না ফাতা সাতা দিয়া আপনার ডাকিলা, আর খবর দিলা গ্রামের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব কইয়া দুইটা হরুতা ফটাইয়া দিয়া কইলা, যাও তোমরা ওই ইমাম সাহেবের কাছে খবর গিয়া পৌঁছাই। ইমাম সাহেবের কাছে খবর কইয়া কইও তার হামসায়ার মানুষ লইয়া আমার স্বামী জানোর দফনটা করতা। দটা ছাড়া ইমাম সাহেবের কাছে গেলাম। ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে ইমাম সাহেব আপনার ডাক দিয়া কইলা, রে বাবা অকল রাত্রিবেলা তোমাদের বাপর কখন দফন করান যাইতাম পারতাম নাই, সকালে তোমাদের এই জায়গাত পৌঁছিমু। যখন আপনার দুইটা ওরা খামুশ হইয়া আপনার মার কাছে আইয়া কইলা, ও আম্মা জান, ইমাম সাহেব না করলা, গ্রামের কোনো মানুষ আমরা সঙ্গে আইল না, এখন কিভাবে ব্যবস্থা করা যায়? আল্লাহর বান্দা কইলা, ব্যবস্থা করবার লাইন তোমরা বাপে দিয়া গেছেন, চলো দটা হরতারে দুই হাতের মধ্যে ধরলা, আর পাহাড়ের উপর চূড়ার মধ্যে উঠিয়া কইলা, গো আল্লাহ, তোমার বন্দার জীবনের যদি দুইটা ওয়াক্তের নামাজ, দুইটা রাকাত নামাজ যদি তোমার কাছে কবুল হইয়া থাকে রে মওলা, তাহলে তোমার বন্দার দফনের ব্যবস্থা আপনি মওলায় করিয়া দেও। সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গগণ, এই সময় কেন বাইরে আল্লাহর বান্দা যখন এই দুনিয়ার জমিনের মধ্যে নামাজি বনি যাইব, 5 ওয়াক্তের নামাজি বনি যাইব, আল্লাহর কুদরতি সাজদা দেনেওয়ালা বনি যাইব, আল্লাহর বান্দা আল্লাহর নিকট আতিয়া হই যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সাজদা দিয়া যখন আল্লাহর বান্দা সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিনে ওই সময় কেন ডাক দেয়, কইরে বান্দা তোমার কি প্রয়োজন জলদি করে পৌঁছায়। আল্লাহর বান্দা দুইটা সিজদার মাঝখানে বইয়া যখন কয়, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কইরে বান্দা তোমার জীবনের গুনাহ আমি মাফ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গগণ, যখন আল্লাহর বান্দা ওই নামাজের হালতে বইয়া যখন ওয়ারজুকনি কয়, আমার আল্লাহ ডাক দেয়, কইরে বান্দা আমি তোমার রিজিক গুলা কুশাদা করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইন আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্তের নামাজি তুমি জানে বনিয়া যাও। আমার আল্লাহ ফরমাইন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার লাগি প্রেম লাগাইতে চাও, আমার লাগি মহব্বত লাগাইতে চাও, আমার লাগি মায়া লাগাইতে চাও, তাহলে আমার কুদরতি সাজদা করনেওয়ালা তুমি বনিয়া যাও। বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কুদরতি সাজদা করনেওয়ালা বনি যায়, নমাজ পড়নেওয়ালা বনি যায়, আমার আল্লাহ ফরমায়, বান্দা আমার লাগি তোমার প্রেম লাগি যাইব যখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বনি যাইবা। এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যখন আল্লাহর নামাজ আদায় করনেওয়ালা বনি যাইব, আমার আল্লাহ ফরমায় তার রিজিক রুটিরে এমন ভাবে কুশাদা করিয়া দিবা, আল্লাহর বান্দা দুনিয়ার জমিন অভাব অনটন তার জীবন হইতো না। আমার আল্লাহ ফরমায়, ওয়া আমুর আখলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমার আল্লাহ দেখো রে, ও নবীজি আপনি নামাজ পড়ো করালে ইয়ালডে নামাজি বানাইলা কোয়া, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, আমি মাওলা রিজিক দেনেওয়ালা আছি। একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। পানি নাই ভাই, গরম পানি কইছাম।